আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমি আপনাদের টুইটার মার্কেটিং যে দেখাচ্ছিলাম তার একটা অংশ, যেটাকে আমরা মার্কেটিং নাম দিয়েছি বা মার্কেটিং এর কাজ, সেটা আজকে দেখাবো। মেইনলি সামগ্রিক যে টুইটার কোর্স আছে, তো এই সব কাজগুলোই টুইটার মার্কেটিং এর মধ্যে ইনক্লুডেড, কিন্তু আজকে আমার কোর্স আউটলাইনের মধ্যে যে মার্কেটিং নামে যে আপনার পয়েন্টটা আছে সেটা আজকে দেখাবো। তো গত ক্লাসগুলোতে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে জেনেছি, তারপর প্রফেশনাল আইডি ক্রিয়েট করেছি, সেটিংস দেখেছি, ট্রেন্ডস দেখেছি। আপনি যদি এখনও আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো মূল আলোচনা শুরু করব তার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে বিষয় সেটা হচ্ছে মার্কেটিং। তো টুইটার মার্কেটিংয়ের এই যে মার্কেটিং পয়েন্টটা বলছি, এটা বলতে আসলে কি বুঝবো এটা একটু ব্যাখ্যা করি। তো মার্কেটিং বলতে যেটা বোঝানো হচ্ছে বা যেটা বোঝানো হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে কোনো কাজ দিল, মানে কাজ বলতে মার্কেটিংয়ের কাজ কি, মার্কেটিং তার প্রোডাক্টের মার্কেটিং করতে হবে। তো তখন আপনাকে কি করতে হবে, তখন আপনার মার্কেটিং করতে হবে। তো প্রশ্ন হলো যে মার্কেটিংটা কিভাবে করবেন। মার্কেটিং করবেন আপনি পোস্ট করার মাধ্যমে। তো সেটাই আমি আজকে দেখাবো, যে মার্কেটিংয়ের জন্য আপনাকে কিভাবে কাজ করতে হবে, যে টুইটার মার্কেটিং আমরা বলছি বা মার্কেটিং আসলে জিনিসটা কি বা কিভাবে কাজ করে। একটা উদাহরণ দিই, যে বায়ার আপনাকে একটা কাজ দিয়েছে, যেটা বললাম যে তার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের মার্কেটিং করতে হবে। অর্থাৎ টুইটার মার্কেটিংয়ের ক্ষেত্রে যে আপনাকে সে বলছে যে তার অমুক প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের হচ্ছে নিয়মিত পোস্ট দিতে হবে, 2টা 3টা 4টা 5টা করে, অথবা দিনে 1টা করে, এরকমভাবে দিতে হবে। তো এই বিষয়টাই হচ্ছে মার্কেটিং, যে আপনি তার কন্টেন্ট নিয়ে, বা কন্টেন্ট যদি নাও থাকে কন্টেন্ট রেডি করে আপনি নিয়মিত পোস্ট করবেন, এর মাধ্যমে আপনি মার্কেটিং করবেন। তো আমি আমার যে বায়ারের ওয়েবসাইট জাপোসে আপনাদের নিয়ে যাই, জাপোস.com। তো জাপোস থেকে আমার হচ্ছে আমি আপনাদের মানে একটা উদাহরণ দিয়ে দেখাই, খুব সহজভাবে, খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে যে আমার এই প্রোডাক্টটা বয়েজ স্নিকার্স অ্যান্ড অ্যাথলেটিক শু। তো এই প্রোডাক্টের মার্কেটিং করতে বলছে। তো শুধু এই প্রোডাক্ট না, যেটারই মার্কেটিং হোক না কেন, মানে যেটার বিষয়ে পোস্ট করতে, সিস্টেমটা একই, কিন্তু আপনার জাস্ট একটা জিনিস বুঝতে হবে যে মার্কেটিং বলতে এখানে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে, ওই প্রোডাক্ট রিলেটেড পোস্ট করতে হবে। তো আমি এখন সেটাই দেখাই যে আপনারা কিভাবে প্রোডাক্ট রিলেটেড পোস্ট করবেন। আচ্ছা, এই যে এইটা একটা প্রোডাক্ট, তো এইটার মার্কেটিং করতে হবে। এখন তাহলে মার্কেটিংয়ের জন্য কি লাগবে, মার্কেটিংয়ের জন্য ছবি লাগবে, তাই না? ছবি, তাহলে এটার একটি স্ক্রিনশট আমি নেব। আচ্ছা, একটি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা। এই যে প্রোডাক্টের একটা স্ক্রিনশট, এটা নিয়ে নিলাম, প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপরে হচ্ছে দেখেন আছে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন নিতে হবে। ডেসক্রিপশন হচ্ছে এই যে এইটা, তো এটা আমি কপি করি। আমি আসলে এখন আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা কিভাবে একটা কন্টেন্ট তৈরি করবেন। তৈরি করবেন বলতে যে এখানে দেখেন, এখানে ইনফরমেশন আছে, তো এগুলো থেকে নিয়েই এই যে শো মোর ইনফরমেশন, কন্টেন্ট তৈরি করতে হবে। আচ্ছা, এটা নিলাম। কন্টেন্ট বলতে এখানে কন্টেন্ট কিন্তু আছে, কিন্তু আমরা একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আকর্ষণীয় করে এটা লিখব। তো দেখেন সেটা আমি দেখাচ্ছি। তাহলে মার্কেটিং বলতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আপনার কি করতে হবে, যে এই যে পয়েন্টটা, যে মার্কেটিংয়ের যে বিষয়টা, সেখানে হচ্ছে যে আপনাকে প্রতিনিয়ত পোস্ট করতে হবে। পোস্ট কয়টা করতে হবে সেটা বায়ার আপনাকে বলে দেবে। আচ্ছা, তো এখন তাহলে কন্টেন্ট আমরা তো নিলাম, তাই না? তো এইখানে এই যে স্নিকারটা, এটার নাম হচ্ছে এই যে আলট্রা রেঞ্জ র্যাপিড ওয়েল্ড। তো এটা ছিল কিসে আমি দেখি, এটা ছিল হচ্ছে কিডসে বয়েজ স্নিকার্স। আচ্ছা, এটাতে
আমি এখানে লিখি, দেখেন আমি একটু সাজাচ্ছি আর কি। ডু ইউ নিড কমফোর্টেবল বয়েজ স্নিকার্স? If yes, please check this out. Check this product. আচ্ছা, তো আমি খুব সহজভাবে খুব ইজিলি আপনাদের দেখাচ্ছি যে এখানে আমি যেটা লিখলাম যে একটু আকর্ষণীয় করার জন্য যে ডু ইউ নিড কমফোর্টেবল বয়েজ স্নিকার্স? ইফ ইয়েস প্লিজ চেক দিস প্রোডাক্ট। আচ্ছা, এখন দেখেন টুইটারে কিন্তু 280 ক্যারেক্টারের মধ্যে আমাদের টুইট করতে হবে, কন্টেন্টটা অল্পের মধ্যে কি করতে হবে, সেই জন্য ছোট করে কন্টেন্ট রেডি করতে হবে। তো আমি ছোট করে কন্টেন্ট রেডি করে দিচ্ছি। এখন এখানে দেখব যে গুরুত্বপূর্ণ আর কি কি বিষয় আছে যেটা কন্টেন্টের মধ্যে দেয়া যায়। আচ্ছা, তো এটা পড়তে হবে। প্রাইস একটা ইম্পর্টেন্ট, প্রাইসটা দেয়া হয়নি। প্রাইসটা কত ছিল? প্রাইসটা ছিল হচ্ছে $55। প্রাইস হচ্ছে, প্রাইসটা আগে রাখি এখানে। প্রাইস হচ্ছে 55 USD, $55। আচ্ছা, এই লাইনটা আমি দিয়ে দিচ্ছি। এটা অ্যাট্রাকটিভ একটা লাইন। এই লাইনটা আমি জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমাদের কিছু হ্যাশট্যাগ দিতে হবে। আমাদের প্রোডাক্টের ছবি রেডি আছে, এখন আমরা টেক্সট রেডি করছি। টেক্সট 280 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। তো হ্যাশট্যাগুলো, তো হ্যাশট্যাগের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে টুইটারে এসেছি আমরা, টুইটারে আসার পরে যেটা করতে হবে যে এই যে টুইট, আমরা এখন মার্কেটিং করব, পোস্ট করব। তো টুইটে ক্লিক করবেন, করার পর এই যে কন্টেন্টটা আমি লিখলাম এটা এখান থেকে কপি করতে হবে। কপি পেস্ট, পেস্ট করার পরে যেটা করতে হবে এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তো হ্যাশট্যাগের ক্ষেত্রে এটা কি ছিল? এটা ছিল হচ্ছে কিডস শু, তাই তো? কিডস শু, কিডস স্নিকার। তো একটা হ্যাশট্যাগ হতে পারে কিডস স্নিকার, তারপর আরেকটা হ্যাশট্যাগ হতে পারে আপনার বয়েজ স্নিকার অথবা শু, আর একটা। তো ট্রেন্ডিং দেওয়ার জন্য আমরা কোথায় যাব? trends.24.in, এটাতে যাবো। এই যে এটাতে গিয়ে আপনাদের আগের ক্লাসে এটা দেখিয়েছিলাম যে trends24.in কিভাবে ইউজ করবেন। তো এখান থেকে আমি হচ্ছে ইউনাইটেড স্টেটসের ট্রেন্ডস দেখতে চাচ্ছি, টুইটার ট্রেন্ড। তো এখানে ক্লিক করব, ক্লিক করার পরে লোকেশনের এই জায়গায় ইউনাইটেড স্টেটস লিখে সার্চ করব। সার্চ করলে এই যে দেখেন যে 51 মিনিট আগে এই যে এইটা একটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ ছিল, ডিউক। তো আমি এই হ্যাশট্যাগটা নেব। তো আমি হ্যাশট্যাগুলো দেই, বয়েজ স্নিকার, স্নিকার বানানটা একটু দেখে নেই। স্নিকার, বয়েজ স্নিকার্স, তারপরে হচ্ছে কিডস। এই যে দেখেন কিডস লেখার পরে কিডস দিয়ে এই হ্যাশট্যাগুলো টুইটারে অলরেডি আছে, এগুলো শো করছে। তো আমি এখানে কিডস দিয়ে দিচ্ছি। আর একটা ট্রেন্ডিং সেটা হচ্ছে ডিউক, এই যে ডিউক, যেটা আমরা আমি পেলাম trends.in থেকে। তো এরকম ভাবে 3টা হ্যাশট্যাগ ইউজ করবেন আপনারা। 3টা হ্যাশট্যাগ, 2টা আপনার প্রোডাক্ট রিলেটেড, একটা ট্রেন্ডিং। আচ্ছা, আর একটা জিনিস দেখেন এখানে এই যে একটা নীল বৃত্ত দেখছেন ভরাট হয়ে যাচ্ছে, এইটুকু খালি আছে, আমরা প্রায় 280 ক্যারেক্টারের কাছাকাছি চলে এসেছি। যেমন আমি যদি এখানে আরো কিছু লিখি, দেখবেন এই যে এটা হলুদ হয়ে গেল।
এইগুলো দেয়া যাবে না, লালগুলো দেয়া যাবে না, মানে 280 ক্যারেক্টারে বেশি হয়ে যাচ্ছে। এই যে দেখেন, তো এই জন্যই এই ক্যারেক্টার লিমিটটা খেয়াল রাখতে হবে। চাইলে আপনি এই পর্যন্ত দিতে পারেন, হলুদ পর্যন্ত। এই যে নীল রাখলেও চলবে, হলুদ পর্যন্ত দিলেও চলবে, কিন্তু লাল হলে মানে অত বড় লেখা বা টেক্সট ক্যারেক্টার টুইটার সাপোর্ট করে না। তো আমি এখানে কি করলাম দেখেন, খুব সহজভাবে সিম্পলভাবে একটা কন্টেন্ট আপনাদের তৈরি করে দেখালাম। এই যে, তো এখন আমি কি করব, এখন আমি এখানে হচ্ছে যে দেব, কি বলে, আমার কিন্তু টেক্সট দেওয়া হয়ে গেছে, প্রাইস দেওয়া হয়ে গিয়েছে, হ্যাশট্যাগ দেওয়া হয়ে গিয়েছে। আচ্ছা, এখন যেটা করতে হবে যে আপনাদের এই যে প্রোডাক্ট, যে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি, এই প্রোডাক্টের যে লিঙ্কটা আছে সেটা আপনারা কি করবেন, শর্ট ইউআরএল আপনাদের দেখিয়েছিলাম মানে এর আগের ক্লাসে তো দেখিয়েছি, আর না দেখিয়ে থাকলে এখন আপনারা এই যে শর্ট ইউআরএল ডট অ্যাড অন্য ক্লাসে দেখিয়েছিলাম, সেখানে মানে এই যে এত বড় লিঙ্ক, টুইটারে এত বড় লিঙ্ক দেওয়া যাবে না, লিঙ্কটা ছোট করতে হবে। তো লিঙ্কটা কপি করবেন, কপি করে এখানে চলে আসবেন লিঙ্কটা ছোট করার জন্য, তারপর এখানে পেস্ট করবেন, মানে প্রোডাক্টের এই লিঙ্কটা এখানে পেস্ট করলাম, তারপর শর্টেন ইউআরএল, এই যে ছোট হয়ে গেল লিঙ্কটা। কপি ইউআরএল করবেন, এখানে যাবেন, তারপর এখানে পেস্ট করে দেবেন লিঙ্কটা। তাহলে কি হবে, এই লিঙ্কে ক্লিক করলে কেউ যদি প্রোডাক্ট কিনতে চায় সে কিন্তু এই ওয়েবসাইটে চলে যাবে, যে এটাতে এই লিঙ্কে ক্লিক করে এই সরাসরি এই পেজে চলে যাবে। তাহলে আমাদের কন্টেন্ট দেয়া হয়ে গেছে, টেক্সট দেয়া হয়ে গিয়েছে, প্রাইস, তারপর আপনার লিঙ্ক, তারপর হচ্ছে হ্যাশট্যাগ। এখন আমাদের ছবিটা নিয়ে আসতে হবে। ছবির জন্য এই যে এখানে ক্লিক করবেন, এই যে মিডিয়া, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে ছবিগুলো যেখানে থাকবে সেখান থেকে আপনি ছবিগুলো নিয়ে আসবেন। এই যে ছবিটা হচ্ছে আমার এখানে, সিলেক্ট করলাম, এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখেন, এখন আমাদের মানে কন্টেন্ট রেডি করার কাজ কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা পোস্ট করতে পারি। এই যে দেখেন, টুইট করে দিচ্ছি। এই যে ইওর টুইট ওয়াজ সেন্ট, ভিউ। তো টুইটটা কেমন হলো আমরা একটু দেখি। এই যে আমি যে টুইটটা করলাম সেটা এরকম হয়েছে, দেখেন। এই যে এখন অন্য অডিয়েন্সের সামনে মানে যখন যাবে এটা, তখন কিন্তু দেখেন যে এই যে এরকম ভাবে শো করবে। তো তখন যদি কারো পছন্দ হয় সেই লিঙ্কে ক্লিক করলে, এই লিঙ্কে ক্লিক করবে, চলে আসবে এখানে, এই যে ওয়েবসাইটের এখানে এসে কিন্তু এই যে দেখেন, এখানে আসলে অ্যাড টু কার্টের অপশন পাচ্ছে। এইভাবে সে এটা কিন্তু করতে পারবে। তো আপনি তাহলে কি করছেন, টুইটার মার্কেটিং এর মাধ্যমে আপনার যে বায়ার আছে তার যে প্রোডাক্ট আছে সেটার হচ্ছে মার্কেটিং করছেন এবং তার সেল এনে দিচ্ছেন। এইভাবে আপনি পোস্টটা ছড়িয়ে দিচ্ছেন, আপনি পোস্ট করছেন এবং তার মাধ্যমে এইটা অনেক মানুষের মাঝে পৌঁছে যাবে। কিভাবে আরো বেশি পৌঁছাবে, আপনার এই হ্যাশট্যাগুলোর কারণে। এই যে হ্যাশট্যাগুলো, এই জন্যই একটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিতে বলেছি, কারণ তাতে কি হয় যে তাতে আপনার এটা মানে অনেক বেশি মানুষের মধ্যে পৌঁছায় ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিলে। তো এইভাবে আপনাদের মার্কেটিং এর কাজটা করতে হবে। তো খুব সোজা জিনিস না, আপনার যেটা কাজ হবে যে বায়ার আপনাকে বলবে যে তার কোন জিনিসের মার্কেটিংটা দরকার বা কোন কোন প্রোডাক্টের সে মার্কেটিং করাতে চায়, তখন আপনি তার ইনস্ট্রাকশন অনুযায়ী এইভাবে মার্কেটিং এর কাজটা করবেন। যেমন এই যে জাপোজ, তো জাপোজ থেকে বায়ার আপনাকে বলতে পারে যে তার শুধু কিডস যে প্রোডাক্ট আছে সেগুলোর মার্কেটিং করতে হবে, অথবা শুধু একটা এই প্রোডাক্টের মার্কেটিং করতে হবে, অথবা এই সবগুলোরও মার্কেটিং করতে হতে পারে। তো সেটা আসলে নির্ভর করে আপনার বায়ারের ওপর, এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না। আপনি বায়ারের সাথে যখন কথাবার্তা বলবেন তখন সে আপনাকে বলে দেবে যে তার আসলে কি ধরনের মার্কেটিং বা কি ধরনের পোস্ট সে আপনার কাছ থেকে চাচ্ছে। তো তখন সেই অনুযায়ী আপনাকে এই পোস্টগুলো রেডি করতে হবে। আমি হচ্ছে খুব সহজভাবে আপনাদের এই জিনিসটা একটু দেখিয়ে দিলাম। আপনাদের হচ্ছে এটা বেশি কাজে লাগবে এই টুইটারের ক্ষেত্রে কোন জিনিস দুইটা, সেটা হচ্ছে এই যে ট্রেন্ডস 24.in আর এই যে লিঙ্ক শর্টেনার, যেটা আমার 7 নম্বর পয়েন্টে ছিল, সেটা আমি আগেই দেখিয়ে দিলাম এই মার্কেটিং এর জায়গাটাতে, যে শর্ট ইউআরএল ডট অ্যাড, এটা একসাথে হবে। এই দুইটা আপনাদের কিন্তু কাজে লাগবে, এই দুটো আপনারা মনে রাখবেন। এই দুটো, এই যে এইটা আর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে এই যে ট্রেন্ডস, মানে এখান থেকে ট্রেন্ডস দেখতে পারবেন
এবং হ্যাশট্যাগ হিসেবে ট্রেন্ডসগুলোকে নেবেন আর লিঙ্ক শর্ট করবেন শর্ট ইউআরএল এর মাধ্যমে। তো এইভাবেই আপনাদের মার্কেটিং এর কাজটা করতে হবে। তো আশা করি মার্কেটিং এর কাজটা আপনাদের সোজা লেগেছে, কঠিন কিছুই না, একেবারেই সোজা। টুইটারের ক্ষেত্রে সুবিধা যেটা, যে টুইটারে কিন্তু আপনার বড় কন্টেন্ট তৈরি করতে হবে না, আপনার ছোট কন্টেন্ট মানে 280 ক্যারেক্টারের মধ্যে আপনার কন্টেন্ট রেডি করতে হবে। আপনার হচ্ছে যেটাকে বলে, আমি এখানে লিখে দিচ্ছি যে আপনার পোস্ট 280 ক্যারেক্টার, পোস্ট 280 ক্যারেক্টার, আর এদিকে আপনার 280 ক্যারেক্টারের মধ্যে এবং হ্যাশট্যাগ হচ্ছে 3টা, মানে হচ্ছে হ্যাশট্যাগ হলো 3, হ্যাশট্যাগ 3টা দিতে হবে, হ্যাশট্যাগ 3। তো 3টার মধ্যে আবার 1 হচ্ছে ট্রেন্ডিং, একটা ট্রেন্ডিং, আর হচ্ছে আপনার 2টা হচ্ছে কমন, 2টা কমন। আর কি লাগছে আপনার হচ্ছে ইমেজ লাগছে, ইমেজ। আচ্ছা, পোস্টের যে মানে পোস্ট বা এখানে টেক্সট লিখি, টেক্সটটা ভালো লিখলে ভালো হয়, টেক্সট 280 ক্যারেক্টার, এর মধ্যে হ্যাশট্যাগ 3টা, একটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ, 2টা কমন হ্যাশট্যাগ, ইমেজ। আর কি লাগবে, আর সেই সাথে লিঙ্ক। এগুলো আপনার কিন্তু লাগবে আপনি যখন মার্কেটিং এর কাজ করতে যাবেন। আমি এখানে লিখে দিলাম, আপনারা এটা লিখে রাখতে পারেন, কারণ একটা পোস্ট তৈরি করতে গেলে এগুলোই আমাদের লাগে। তো এইভাবে আপনারা টুইটারে যে মার্কেটিং এর যে জায়গাটা বা মার্কেটিং এর বিষয়টা সেটা কিন্তু করবেন, এবং বায়ার আপনাকে এইভাবে বলবে যে তার এই প্রোডাক্টের মার্কেটিং করতে হবে, তখন আপনাকে এইভাবেই এই মার্কেটিং যে পয়েন্টটা বা মার্কেটিং এর যে বিষয়টা সেটা করতে হবে, অর্থাৎ আপনাকে পোস্ট করে যেতে হবে এইভাবে কন্টেন্ট রেডি করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট করবেন। তো দেখা হবে পরের ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।